এখন আমরা ক্ষমতায় আছি না, ক্ষমতা তো পরিবর্তন হচ্ছেন দেখেন। সবাই গোবর মারছে আর পচা ডিম মারছে। দেখেন জগতে এখন একটা নাম চলছে ডিম থেরাপি, সবকিছু এখন থেরাপি, ডিম থেরাপি না। ইট মারলে পাটকেলটি খেতে হবে। প্রত্যেকটি কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া নিউটনের তৃতীয় সূত্র। তাই আমাদের গুরু মহারাজ বলেন, ভগবান আমাকে কৃপা করুন। কৃপা করুন মানে করে পাও, করে কিছু করো আমার জন্য। তুমি যদি আমার জন্য করো আমিও তোমাকে আশীর্বাদ করব। তাই কর্তব্য পরায়ণ। সপশ্য মাম নির্জিতম শত্রু বিক্লায়ুধ ভুজং মৃধে ঘটমানম যথা শক্তি তব প্রাণ জিহির্ষয়া। পশ্য মাম নির্জিতম শত্রু বিক্লাউধং ভুজং মৃধে ঘটমানম যথা শক্তি তব প্রাণ জিহির্ষয়া। হে শত্রু, দেখো যুদ্ধে আমার অস্ত্র এবং বাহু ছিন্ন হয়েছে, তুমি আমাকে ইতিমধ্যেই পরাজিত করেছ, তবু তোমার প্রাণ হরণের বাসনায় আমি যথাশক্তি যুদ্ধ করে চলে যাই। আমি ছাড়বো না তোমাকে। আমার একটা হাত কেটে গেছে, আমার অস্ত্র শস্ত্র ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, তবু আমি পিছু হটছি না, তোমাকে দেখেই ছাড়বো। এই প্রকার বিষম পরিস্থিতিতেও আমি একটু বিষণ্ণ হইনি। অতএব তুমিও তোমার বিষাদ ত্যাগ করে যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। গীতাতে তো অর্জুনকে ভগবান নির্দেশ দিয়েছেন বিষাদ ত্যাগ করে উঠে দাঁড়াও, আর এখানে বৃত্রাসুর নিজে আচরণ করে বলছেন আমি বিষণ্ণ হইনি, আমার সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, হাত দুটো কেটে গেছে যুদ্ধে, আমি পরাজিত হয়েছি, তবে শেষ লড়াইটুকু লড়ে যাব। প্রভুপাদ বলছেন তাৎপর্যে, বৃত্রাসুর এতই মহান বলবান ছিলেন যে বস্তুতপক্ষে তিনি ইন্দ্রের গুরু রূপে আচরণ করেছিলেন। বৃত্রাসুর যদিও প্রায় পরাজিত হয়ে গেছিলেন, তবুও তিনি বিচলিত হননি। আমাদের ছোটবেলায় স্কুলে পড়ছিলাম, একবার যদি না পারো দেখো শতবার, একবার হেরে গেলেও পিছপা হও না, চেষ্টা চালিয়ে যাও। তিনি জানতেন যে ইন্দ্রের কাছে তিনি পরাজিত হবেন, তিনি স্বেচ্ছায় সেই পরাজয় স্বীকার করেছিলেন। তবে যেহেতু তিনি ছিলেন ইন্দ্রের শত্রু, তাই তিনি ইন্দ্রকে বধ করার যথাসাধ্য চেষ্টা করেছিলেন। এইভাবে তিনি তার কর্তব্য সম্পাদন করেছিলেন। সর্বাবস্থাতেই তিনি কি পরিণাম হবে তা জানা সত্ত্বেও কর্তব্য সম্পাদন করে যাওয়া উচিত, ছাড়া উচিত না। লাস্ট শ্লোক, প্রাণ গ্লহোহয়ম সময় ঈশক্ষ বাহনাসনঃ অত্র ন জ্ঞেয়তে মুষ্য জয় মুষ্য পরাজয়। প্রাণগ্লমহয়ম সময় ঈশক্ষ বাহনাসনঃ অত্র ন জ্ঞেয়তে মুষ্য জয় মুষ্য পরাজয়। হে শত্রু, এই যুদ্ধকে দ্যুতিক্রীড়া বলে মনে করো। এতে প্রাণীপণ, বাণী, অক্ষ, হস্তি, অশ্ব প্রভৃতি বাহনই তার ফলক। এতে যে কার জয় হবে কার পরাজয় হবে কেউ বলতে পারে না, তা সবই নির্ভর করে ভবিতব্যের উপর। ভবিতব্য, আরেকটা কথা এলো এখানে, ভাগ্য।
ভবিতব্য, কপালে যা আছে। আমি অনেকবার ক্লাসেও বলেছি যে আমরা খালি হাতে কেউ আসিনি, খালি হাতে কেউ যাব না। আমরা ভাগ্য নিয়ে জন্মেছি, তবে ভাগবত মেরি শিক্ষা থেকে অনুভব করছি ভাগ্য নিয়ে জন্মালেও কর্তব্যের পিছপা হবেন না, চালিয়ে যান কর্তব্য, যে যেখানে আছেন। আমি সবসময় বলে থাকি, আপনি ব্যবসা করছেন, ভালো করে ব্যবসা করুন। হরে কৃষ্ণ করছেন, ভালো তো, ভক্তি করছেন, ব্যবসা একদম আমাদের একটু খারাপ আছে বলে চুটিয়ে ব্যবসা করুন যতটুকু সম্ভব। একদম দোকানে প্যান্ট শার্ট পরে বসবেন এবং ভালো করে ব্যবসা। সেখানে ওই মালা জপ করতে করতে ব্যবসা হয় না। মালা জপটা ঘরে করেন, ঘরে ভক্তি করেন, ধুতি পরেন, তিলক পরেন, সবকিছু করেন। দোকানে যাবেন সাধারণ লোকের মতো, একদম গলায় মালা থাকতে পারে, তিলক পরার অতটা প্রয়োজন নেই। ছেলে মেয়েকে অনেকে, সেদিন একজন প্রশ্ন করছেন যে আমি, না প্রশ্নটা আজকে আছে কিনা জানি না, আমি মায়াপুরে গিয়ে 2 ছেলেকে কেশ মুন্ডন করেছে, শিক্ষা রেখেছে, ঠিক আছে কিনা? কেশ মুন্ডন করারও ঠিক আছে, শিক্ষা রাখার দরকার নেই। পড়াশোনার যা ইউনিফর্ম, স্কুলের যে পোশাক, পোশাক পরে যাও, পড়বে ভালো করে। দোকানের যে পোশাক, পোশাক পরে বসো, ব্যবসা করুন। দেখবেন কিছু কিছু টোটো বা বাস বা লরির পিছনে লেখা আছে ব্যবসা গাড়িতে, খাতির বাড়িতে। আপনি তিলক পরে মালা জপ করে ব্যবসা করবেন, এই দাদা একটু কম নাও, তোমার ভক্ত এত টাকা বেশি লাভ না কেন? আর দয়া হয় না? হ্যাঁ। বা আপনি কারো টোটোতে উঠে যে কোনো আপনার পরিচিত একটা টোটো বা বাসে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন, বাস থেকে নেমে যাবেন, কন্ট্রাক্টর টাকা চাইবে। কন্ট্রাক্টর বলবে, এই তুমি আমার বন্ধু না, আমাকে টাকা চাইছো? বলছে ব্যবসা গাড়িতে, বন্ধুত্ব খাতির বাড়িতে। তো সেজন্য ব্যবসা করুন ভালো করে। যারা চাকরি করছেন, ডিউটি যেন অবহেলা না হয়। যেরকম বর্তমান আমাদের বর্তমান নবনির্বাচিত যে সরকার পশ্চিমবঙ্গে, ডিউটি 10টা ভিতরে অফিসে আপনাকে আসতেই হবে, 5টা পর্যন্ত প্রত্যেকের ডিউটি। এটা ভাগবতমে গীতায় শিখেছেন, ডিউটি। জীবনের জয় পরাজয় পরে, ডিউটি করে, কর্তব্য যেন অবহেলা না। শ্রী শুক উবাচ ইন্দ্র বৃত্র বচ শ্রুত্যা গতালিকম পূজয়ত গৃহীত বজ্র পহম প্রহশংস তমাহ গত বিস্ময়। শ্রী শুক উবাচ ইন্দ্র বৃত্র বচ শ্রুত্যা গতালিকম পূজয়ত গৃহীত বজ্র পহম প্রহশংস তমাহ গত বিস্ময়। শ্রী সুখদেব গোস্বামী বললেন, বৃত্রাসুরের নিষ্কপট বাক্য শ্রবণ করে দেবরাজ ইন্দ্র তার প্রশংসা পূর্বক পুনরায় বজ্র ধারণ করেছিলেন। বিস্ময় এবং কপটতা পরিত্যাগ করে তিনি হাসতে হাসতে বৃত্রাসুরকে বলেছিলেন। এবারে বৃত্রাসুরের লেকচার, তবে আজকে পড়বো না, কালকে তো টকশো, পরশু দিন বৃত্রাসুরের লেকচার। দেবরাজ ইন্দ্র আশ্চর্য হয়ে গেছেন বৃত্রাসুরের লেকচার শুনে। একজন অসুরের মুখে জ্ঞান গর্ভ বক্তৃতা, জ্ঞান গর্ভ বক্তৃতা না, তার নিজের উপলব্ধি শেয়ার করেছে, এটা বক্তৃতা বলা যায় না।
সেখানে প্রহ্লাদ মহারাজের কথাও আছে, কত সুন্দর সুন্দর জ্ঞান প্রদান করে গেছে। তো তো আমরা পরশুদিন শুনব ইন্দ্রের বক্তব্য। কতগুলো প্রশ্ন জমা হয়েছে, বেশ অনেকে ভালো প্রশ্ন করছেন, প্রশ্নের জন্য ধন্যবাদ জানাই। প্রশ্ন করেছেন শ্রীমতী মিঠু ঘোষ। এর আগে টকশোতে ভোগ লাগানো বিষয়বস্তু আলোচনা করেছিলেন, তার সম্পর্কে আমার একটা প্রশ্ন করতে চাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমার ছেলেকে বলি, আমার ছেলেকে আমি মাঝে মাঝে ভোগ লাগাতে বলি, কিন্তু মহারাজ আমার ছেলে ভোগ লাগাতে বললে বিরক্ত হয়ে যায়, তখন মনে হয় ও রাতেও ভগবান ভোগ গ্রহণ করবেন না। আমার এত কাজের চাপ থাকে, ভোগটা লাগালে কিছু কাজ এগিয়ে যায়, কিন্তু মহারাজ এই অবস্থায় কি করব, যদি আমাকে কৃপা করে বলেন, আমি গিয়ে ভোগ লাগাবো আপনাদের? কথাটা এরকম নয়। তৈরি করুন ওকে, ভোগ লাগাতে বললে তো হবে না। সবকিছু আচরণ করে শিক্ষা দিতে হয়। ছেলে আপনার আচরণ দেখতে দেখতে শিখে যাবে, বলতে লাগে না। আমার মনে পড়ে একটা ভক্ত বাড়িতে বাচ্চা ছেলে, ওর খুব খিদা লেগেছে, মা রান্না করছেন, মার কাছে এসে বলছে মা খিদা লেগেছে, দেখ আমি রান্না করছি, রান্না করে ভোগ লাগিয়ে তোকে খেতে দেবো, একটু অপেক্ষা কর। বাচ্চাটা জানে যে আমাদের বাড়িতে ভগবানকে ভোগ না দিয়ে কেউ খায় না, তার খিদা লেগেছে, সে বলছে না যে আমি খেয়ে নেবো, আমার মাও বলছে না তুই খেয়ে নে। কেমন এমন কালচার, বাচ্চাটা নিজে থেকে বলছে, বাচ্চারা নিজে থেকে গিয়ে বলছে যে মা আমি আমি একটু ভোগ লাগিয়ে দেবো। ও থালা নিয়ে এসছে, যে মাকে বলছে মা আমি ভোগ লাগিয়ে দেবো, বলে হ্যাঁ লাগিয়ে দেবো। নিজে থেকে ভোগ বেড়ে সুন্দর করে ভোগ লাগাবে। ও বুঝে নিয়েছে যে আমাকে ভোগ না লাগিয়ে খেতে দেবে না, তা মাকে আমি একটু হেল্প করি। এটা একটা মা ছেলের সুসম্পর্ক নির্ভর করে। ছেলেটাকে সেইভাবেই তৈরি করুন যাতে সে নিজে থেকেই ভোগ লাগাবে। জয়া দাস দিল্লি থেকে পরবর্তী প্রশ্ন। দণ্ডবত প্রণাম মহারাজ, দ্বাদশীতে তুলসী মহারানীকে জলদান করতে নেই, এটা কি ঠিক? না, জলদানের কোনো বিধান নেই, জলদান প্রতিদিন করবেন। তবে দেখবেন গাছে, যেটা গাছ গাছ যাতে নষ্ট না, জল যেন বেশি না জমে যায়, কিন্তু জল দেওয়ার নিষেধ বার নেই। তুলসী চয়ন করার নিষেধ আছে, তুলসী তোলার নিষেধ আছে, যে দ্বাদশীতে তুলসী তুলবেন না, কিন্তু জলদান আপনি প্রতিদিন করবেন। জলদান করবেন। আর বারে বারে আমি বলে থাকি যে তুলসী এটা গাছ, গাছের যেরকম যত্ন নেওয়া উচিত সেই রকম যত্ন নেবেন। ঠিক আছে, তুলসী বৃক্ষরূপে জগতে প্রকাশিত, বৃক্ষের যত্ন নেবেন, বৃক্ষের যত্ন। তাহলে তারপর পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন করেছেন সুপ্রীতি সুদেবী দেবীদাসী। মহারাজ ভক্তি বৈভব কোর্সে দ্বিতীয় স্কন্ধ থেকে একটি খোলা বই মূল্যায়ন প্রশ্ন করেছে, শ্রবণ কীর্তনের ক্ষেত্রে আপনি যে
অপরাধ রূপী প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হন তা চিহ্নিত করুন। শ্রবণ কীর্তনের মধ্যে এই অপরাধ রূপী প্রতিদ্বন্দ্বিতা কথাটির মানে বুঝতে পারছি না। অপরাধ, শ্রবণ করতে গিয়ে যদি অপরাধ, কীর্তন করতে গিয়ে অপরাধ, অপরাধ রূপী সবকিছুতে অপরাধ থাকে। নাম করার অপরাধ, যদি অনবধান, যদি মনোযোগ দিয়ে নাম না করি নাম অপরাধ, মনোযোগ দিয়ে না শ্রবণ করি তাহলে অপরাধ হবে। কিভাবে ভালো করে শ্রবণ করতে পারি, বা আমার শ্রবণ করতে ইচ্ছা নেই কেন? অনেক সময় হয় এমন পাঠ হচ্ছে আমি বুঝতেই পারছি না, ভালো লাগছে না। অনেক সময় আমার মন ভালো নেই, শুনতে ইচ্ছা করছে না। এইগুলো থেকে কি করে আমি মনকে বুঝিয়ে এই অপরাধ প্রবণতা কাটাতে পারবো? কীর্তন, কীর্তন মানে কীর্তন করা, কীর্তন মানে প্রচার করা, দুটো। এই অপরাধ থেকে কি করে আমি নিজেকে মুক্ত করব, সেটারই এখানে তুলে ধরেছেন যে সেই অপরাধ প্রবণতা। তারপরে পরবর্তী প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে। প্রশ্ন করেছেন আমি ভগবানের প্রসাদ পাই, কিন্তু আমাকে প্রতিদিন 2 বার করে বাথরুমে যেতে হয়, এর উপায় থেকে কিভাবে মুক্ত হতে পারি? বুঝি নাই কি জিজ্ঞাসা করছেন। হয়তো আপনার ডিসেন্ট্রি অসুখ আছে, ডাক্তার দেখাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। শারীরিক এই অসুবিধাগুলো কাটানোর জন্য তো আমাদের ভগবান ডাক্তারের ব্যবস্থা করেছেন, ডাক্তারের সাহায্য নেবেন এবং যতটুকু ভগবান আপনাকে সাহায্য করবেন, যতটুকু, ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তারের সাহায্য নেন। আরেকটা প্রশ্ন অবশ্য বাংলাদেশ থেকে। আমার একটা প্রশ্ন ছিল, রাতে প্রায় সব সময় রান্না করতে দেরি হয়, সেক্ষেত্রে ভোগ দেওয়ার আগে ভগবানের রাজবেশ, গয়নাকাটি, মুকুট ইত্যাদি খোলা যাবে? শয়নের পোশাক, ঠিক সেই অবস্থায় ভোগের পর ভগবানের দর্শন দেওয়া যাবে মন্দির ক্ষেত্রে? ব্যাপারটা হচ্ছে গৃহের ভগবান, মন্দিরের ভগবান সেবার একটু আগে পিছু করা যায়। মন্দিরের ভগবান একদম স্ট্রিক্ট, আর ঘরের ভগবান অবশ্যই আগে গয়নাকাটি পোশাক খুলে পাইবেন, ভোগ দিয়ে শয়ন দিয়ে দেবেন, আর আরতি করার কি দরকার আছে? ঘরে মঙ্গল আরতি করবেন। গৃহের ক্ষেত্রে গৃহের ভগবান কমপক্ষে সকালে এবং সন্ধ্যায় 2টো আরতি করুন, 2টো আরতি যথেষ্ট। এমন নয় মন্দিরের মতো 6টা আরতি করতে হবে। মঙ্গল আরতি, দর্শনারতি, রাজভোগ আরতি, বিকালের আরতি, সন্ধ্যা আরতি, শয়ন আরতি না, 2টো আরতি করুন। সকালে মঙ্গল আরতি, সন্ধ্যায় সন্ধ্যা আরতি। আর সকালে আপনি গুরু পূজা করবেন সকালে, আর সারাদিনে যতবার খাবেন, আপনি 3 বার খেলে আপনি 3 বার ভোগ দেবেন, আর যা খাবেন সেটাই ভোগ দেন। এমন নয় আপনাকে দুপুরে রাজভোগ দিতে হবে। ভগবান গীতায় বলেছেন, যত করসি যদ স্নাসি যত জোহসি দলাসি যত। রাত্রে এসে যখন ভগবানের ভোগ রান্না হবে, তাই যদি আপনি একা একা করেন যে আপনাকে ভোগ রান্না করতে হবে, আপনাকে ভগবানের শয়ন দিতে হবে, আগে ভোগ রান্না করবেন, ভোগ দেবেন, তারপর শয়ন দিয়ে তারপরে খাবেন। আর যদি 2জন লোক থাকে, একজন রান্না করলো, একজন ভগবানের সিঙ্গার খুলে ফেলবেন, রান্না হয়ে গেলে ভোগ দিয়ে ভগবানের শয়ন দিয়ে দেবেন, ব্যাস। এটা গৃহের ভগবান। তো তারপরে
তার পরবর্তী প্রশ্ন করেছেন ঋতুপর্ণা দাস। ও প্রশ্নটা তো উড়ে গেছে। তার পরবর্তী প্রশ্ন জয়জিৎ প্রামাণিক বহরমপুর থেকে। প্রভু, আমার একটা প্রশ্ন, পৈতে ভোজ যদি বাড়িতে এনে খাওয়া হয়, বুঝলাম না, পৈতে ভোজ বাড়িতে, আমি এটা বুঝি নাই। তবে যদি এটুকু হতে পারে যে ব্রাহ্মণদের ছেলেদের পৈতে হয়, সেই বাড়িতে খাওয়া দাওয়া করার কথা বলছেন কিনা আমি ক্লিয়ার নই। তবে আপনাকে লিখলাম, আপনিও উত্তর সেরকম দেন নেই। যে কোনো ভোজে আমরা তো ভগবানের যদি প্রসাদ হয় তাহলে আপনি খেতে পারেন, না হলে কোনো কিছু খাওয়া ঠিক না। যেখানে প্রসাদ